আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এমওডিসি, জিডিও, এমওডিসি ক্লার্ক পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু 5 এপ্রিল আজ থেকে আবেদন শুরু হয়েছে। যে আবেদনটা কিন্তু 11 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। তো আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে যত ধরনের ইনফরমেশন রয়েছে, এক কথায় আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স, তারপরে কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, কোথা থেকে পড়বেন, কোন ধরনের প্রশ্ন এই যে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এবং ক্লার্ক পদে আসে, এই থেকে শুরু করে এক কথায় আপনি এই ভিডিওটার মধ্যে এমন কোনো ইনফরমেশন নাই যেটা আপনি পাবেন না। সকল তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে পাবেন A to Z। তো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বিমান বাহিনী নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না বা আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখাবো আপনাদেরকে, বিমান বাহিনীতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখতে হবে। বাংলাদেশি পুরুষ, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। ভালোভাবে বুঝবেন, অনেকেই কিন্তু বোঝে না, কমেন্ট করে, ভালো করে ভিডিওটাই দেখে না। 1 মিনিট ভিডিওটা দেখেই কিন্তু মানে কমেন্ট করে যে এটা বুঝতেছি না। অথচ সে কিন্তু ভিডিওটা দেখেনি। সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলে দেওয়া থাকে। তো শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় মিনিমাম 2 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। অর্থাৎ শুধুমাত্র 2 পয়েন্ট থাকলে আপনি এখান থেকে এমওডিসি অথবা এমওডিসি ক্লার্ক পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়স হচ্ছে 16 থেকে 21 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 16 থেকে 21 বছর আবেদন করতে পারবেন। উচ্চতা মাত্র 5 ফুট 8 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বুকের মাপ মিনিমাম 30 ইঞ্চি, এটা হচ্ছে স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই। ওজন এটাও স্বাভাবিক, এবং চোখের যেটা মাপ এটাও কিন্তু স্বাভাবিক। অর্থাৎ এখান থেকে 5 ফুট 8 ইঞ্চি এটা হচ্ছে মেইন, আর হচ্ছে আপনার এখান থেকে বয়সটা 16 থেকে 21 এবং মিনিমাম 2 পয়েন্ট থাকলে, শুধুমাত্র 2 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে এখান থেকে বলা রয়েছে প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা, এরপরে আবেদন জমা দানের নিয়মাবলী দেওয়া রয়েছে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, খুবই ইম্পর্টেন্ট গুলো আমি বিষয়গুলো দেখাবো। তো যারা আবেদন করতে চাচ্ছেন কিভাবে আবেদন করবেন প্রসেসটা দেখাই। জয়েন বিএফ মেইল বিডি, এই যে এই লিঙ্কটা আমি একটু আপনাদেরকে ট্রেডমার্ক করে দেই। এখান থেকে লিখবেন আপনারা, যারা নিজেরা আবেদন করতে পারেন, জয়েন এয়ারফোর্স বিএফ মেইল বিডি লিখে অনলাইনে সার্চ করলে আপনারা অপশন পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও অপশন ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে সরাসরি কিন্তু এই অপশনটা আসবে, অ্যাপ্লাই নাও অপশন এখানে রয়েছে। ক্লিক করলে এই অপশনটা আসবে। এই যে এটা লিখবেন আপনারা, জয়েন এয়ারফোর্স বিএফ মেইল বিডি লিখলে সরাসরি আপনারা এখানে আসবেন। তো এখানে আসার পরে আপনাকে যে ডকুমেন্টগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে, তার মধ্যে একটা বিষয় বলে নেই, আপনারা যারা এই বিমান বাহিনীতে আবেদন করছেন বা আবেদন করবেন, আপনারা কিন্তু আমাদের এই সাজেশনটা নিতে পারেন। পরীক্ষার একদম চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে লিখিত ভাইবার জন্য। 2026 সালের চূড়ান্ত সাজেশন তৈরি করছি আমরা বিমান বাহিনীর। যারা আবেদন করছেন অবশ্যই এই সাজেশনটা নিয়ে পড়বেন। দাম যেটা, আমরা শুধুমাত্র পারিশ্রমিকটা নিচ্ছি এখান থেকে। তো 80 টাকা মাত্র এইটার মূল্য রাখছি আমরা। আপনারা কিন্তু নিয়ে পড়তে পারেন। একদম ক্লিয়ার রয়েছে, রেজুলেশন হাই কোয়ালিটির। তো এটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে বের করার প্রয়োজন নাই, মোবাইলে আপনারা পড়তে পারবেন। তো যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু নিয়ে আপনারা একদম সুন্দরভাবে পড়তে পারবেন, একদম মোবাইলেই পড়তে পারবেন, বের করার প্রয়োজন নেই। তো নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। যারা নিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলবেন যে বিমান বাহিনীর সাজেশন প্রয়োজন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এই সাজেশনটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা, প্রথমে আপনারা যখন আবেদন করবেন, নিজেরা যদি আবেদন করেন, অ্যাপ্লিকেশন ফর এই অপশনে আপনারা এমওডিসি লিখবেন। এরপরে কোর্স যেটা রয়েছে এখানে আপনারা, আমি এটাকে স্ক্রিনশট দিচ্ছি, যেহেতু সরাসরি আবেদনের প্রসেস থেকে দেখায় দিলে সেই ভিডিওটাকে ইউটিউব ডিলিট করে দেয়। যার কারণে আমি এখান থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। আমি যেটা যেটা বলবো আপনারা ওইখানে ওইটাই দিবেন। তো এখানে আপনি ক্লিক দিলে আপনি অফিসার, এয়ারম্যান, তারপরে আপনি এমওডিসি লেখা দেখতে পারবেন। এখানে আপনি এমওডিসিতে ক্লিক দিবেন। এরপরে কোর্স লেখা আছে, এখানে আপনি কোর্স অবশ্যই এমওডিসি এন্ট্রি নং 54 এটাতে দিবেন। এরপরে আপনি ব্রাঞ্চ ট্রেড, এখানে আপনি জিডিতে দিতে পারেন, অথবা ক্লার্ক যেটাতে আপনি আবেদন করেন সেটা দিবেন। অবশ্যই এখানে আনমেরিট দিবেন, ডিভিশন দিবেন ঢাকা, এবং এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেইটা আপনি সিলেক্ট করে দিবেন। এর মধ্যে বলে নেই, অনেকেই কিন্তু আবেদন করতেও পারে না, বা অনেকেই কিন্তু আবেদনের মাঝে গিয়ে সমস্যা হয়। তো বলবো যারা আবেদন করতে চান ঘরে বসে থেকে, তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। শুধুমাত্র যারা আবেদন করবেন, অনেকে আবেদনের সমস্যা হয়ে থাকে বিভিন্ন, তো আমাদেরকে এসএমএস দিয়ে বিভিন্ন মানে বিষয় জানতে চাই, আমি তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন করবেন, জাস্ট শুধুমাত্র আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চান, শুধুমাত্র তারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। অন্যথায় আপনারা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনি নেক্সট নামে একটা অপশন আছে, ক্লিক করে দিবেন। আমি আবারও বলি, ফার্স্ট অফ অল আপনারা এমওডিসি যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক, এমওডিসি সিলেক্ট করে দিবেন। এরপরে কোর্স নাম্বার যেটা, সেটা আপনি সিলেক্ট করে দিবেন।
এই যে এন্ট্রি নং 54 এটাতে দিবেন। এমওডিসি আপনি জিডিতে আবেদন করলে জিডি অথবা ক্লার্কে আবেদন করলে ক্লার্ক। এরপরে আপনি আনমেরিট দিবেন অবশ্যই। এরপর আপনার ডিভিশন যেটা সেটা আপনি দিবেন। আপনার ৮টা বিভাগের মধ্যে যে বিভাগ সেইটা দিবেন। এরপর আপনার জেলাটা দিবেন। দেওয়ার পরে নেক্সট নামে একটা অপশন দেখবেন নিচের দিকে। এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে আরেকটা ফর্ম আসবে। এরকম একটা পেজ আসবে। তো এখানে ফার্স্ট অফ অল আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। এরপরে আপনি যদি কোনো কোটা থাকে দিতে পারেন। আর যদি না থাকে এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে দিবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ যেটা দিবেন। আপনারা এই যে এখান থেকে আপনার ডেটটাকে বের করে নেবেন। ঠিক আছে? এই যে আপনার ১৬ থেকে ২১ এর মধ্যে আছে কিনা নাই। এই যে আপনার ১৬ বছর থেকে ২১ বছর ৬ সেপ্টেম্বর থেকে মাইনাস করে যদি দেখেন ১৬ থেকে ২১ বছর তাহলে আবেদন করবেন। এটা আপনারা আগে থেকে একটু বের করে নিয়েন। ঠিক আছে? তো এখানে আপনি ডেটটা বসায় দিবেন। এরপরে জেন্ডার এখানে শুধুমাত্র মেল, ফিমেল কিন্তু আবেদন করতে পারবে না, শুধু পুরুষ প্রার্থী। তো এখানে অটোমেটিক্যালি একটা সিলেক্ট থাকবে। এরপরে নেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আবার একটা ফর্ম পাবেন। এখানে আপনি আপনার প্রথমে নাম লিখবেন, এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপরে আপনি এখান থেকে আপনার ইমেইল যেটা অবশ্যই সঠিক ইমেইলটা দিবেন। এরপরে আপনার এখান থেকে এনি কোটা যদি কোটা থাকে সেটা তো দেওয়াই আছে এবং এই দুটো অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এরপরে আবার আপনার নেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এইবার জন্ম সনদ নম্বর অনলাইন, আমি আবার বলি অনলাইন জন্ম সনদ নম্বর, এখানে আপনি ১৭ ডিজিটের যেটা এটা সুন্দরভাবে নির্ভুলভাবে আপনি এখানে উঠাবেন, বুঝতে পারছেন? এখানে আপনি বসাই দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস, না থাকলে নো দিবেন, সমস্যা নেই। এখানে আপনি বার্থ রেজিস্ট্রেশনটা অবশ্যই দিতে হবে, এটা দিতে হবে। দেওয়ার পরে ১৫০ টাকা এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এটা আপনি বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, আপনার যেমনে মন চায় আপনি তেমনি আপনি যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন। কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও দিতে পারে। এক কথায় যেকোনো আপনি থেকে যেকোনো ব্যাংকিং থেকে আপনি দিতে পারেন। সো এখানে ৳১৫০ সিলেক্ট থাকবে। এরপর এখান থেকে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক দিয়ে আপনি ব্যাক টু হোম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে প্রসেস রয়ে আসবে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে একটা মোবাইল ব্যাংকিং এর কিছু অপশন থাকবে। এখানে ব্যাংকিং ঘর, এখানে আপনার বিকাশ, নগদ, রকেট, তারপরে আপনার যত ধরনের মানে ব্যাংকিং গুলো আছে দিবেন। তো আপনার যে বিকাশ থেকে বিকাশে সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সট টাইম অপশন ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা বসায় দিয়ে মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে পাসওয়ার্ড বসায় দিবেন। তাহলে আপনার পেমেন্টটা কাটায় নিবে। তো পেমেন্টটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। যে মোবাইল নাম্বারটা আপনি এই যে একটু আগে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ইউজার আইডি পাসওয়ার্ড যাবে। তাহলে আপনার এই স্টেপগুলো সব সম্পূর্ণ। আচ্ছা। এরপরে পরবর্তী স্টেপ কি? এরপরে কিন্তু আপনার পেমেন্টের অর্ধেক অংশ কমপ্লিট। ঠিক আছে? মানে পেমেন্ট তারপরে আদারওয়াইজ যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো কমপ্লিট। এরপরে আপনি লগইন নামে একটা অপশন পাবেন অথবা আপনি উপরে লগইন নামে একটা অপশন আছে এখানে দেখাই দিবেন। তো এখানে আপনি ক্লিক দেওয়ার পর অটোমেটিক্যালি আপনি লগইন একটা অপশন আর একটা পাসওয়ার্ড অপশন ওইখানে পাবেন। তো ফোনে যে এসএমএসটা গিয়েছে ওই এসএমএস এর মাধ্যমে ওই এসএমএস এর মধ্যে ইউজার আইডিও পাবেন। আবার আপনি কি পাসওয়ার্ডটাও পাবেন। ওই দুটো সম্পূর্ণ নির্ভুলভাবে বসায় দিবেন, কপি করে বসায় দিবেন। দেওয়ার পরে আপনি সরাসরি আ সাবমিট বা এন্টার প্রেস করলে আপনি সরাসরি এই যে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। ইউজার আইডি পাসওয়ার্ড বসায় দেওয়ার পরে এরকম ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনাকে একটা ছবি বসায় দিতে হবে। তো এখানে ছবির আপনার ক্যাপচারে লেখা আছে কত বাই কত পিক্সেলের ছবি। এরপরে ছবিটা ফটোশপের মাধ্যমে সাইজ করে বসায় দিবেন। এরপরে আপনার ফুল নেম যেটা ১ম এ যেটা দিছিলেন ওই নাম তো থাকবেই, এটা স্বাভাবিক। এরপরে জেন্ডার এটা মেইল থাকবে। এরপরে পিতার নামটা এখানে নির্ভুলভাবে বসায় দিবেন, সার্টিফিকেটে যেভাবে দিবেন। এরপরে মোবাইল নাম্বারটা দিবেন, এরপরে ন্যাশনালিটি দিবেন বাংলাদেশী। এরপরে ফাদার্স নেম অর্থাৎ ফাদার্স এনআইডি অর্থাৎ আপনার বাবার এনআইডি নাম্বারটা দিবেন। এরপরে মায়ের নাম দিবেন, এরপরে মায়ের মোবাইল নাম্বার দিবেন। এরপরে মায়ের এনআইডি এখান থেকে মায়ের নামের এই জায়গায় আপনি ন্যাশনালিটি বাংলাদেশী করে দিবেন। এরপরে মাদার্স আইডি মায়ের এনআইডি নাম্বার দিবেন। তো এগুলো সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনার নিচের দিকে আসবেন। আসার পরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ঠিকানাগুলো দিতে হবে। অর্থাৎ এখানে আপনার অবশ্যই ডিফেন্সের চাকরির ক্ষেত্রে আপনারা স্থায়ী ঠিকানাটা উল্লেখ করবেন। অনেকে বিভিন্ন জায়গায় ভাড়া থাকে, স্টুডেন্ট ঢাকায় থাকে, ভাড়া থাকে। যেটা একেবারেই কিন্তু মানে অস্থায়ী। মানে ওইটার কোনো ঠিকানার কোনো প্রমাণ বলতে কাগজপত্র কিছুই নেই। তো ওই ঠিকানাগুলো দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ডিফেন্সের চাকরিতে আপনাকে কিন্তু বেসিক্যালি কাগজপত্র ইত্যাদি যত কিছু ডকুমেন্ট আপনার স্থায়ী ঠিকানাটাই দেখা হয়। ঠিক আছে? তো অযথা আপনারা ওই নাম্বারটা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ওই ঠিকানাটা দেওয়ার প্রয়োজন নেই। স্থায়ী ঠিকানাটাই দিবেন। তো এরপরে আপনার এখান থেকে হাউস নং, তারপরে রোড, ভিলেজ অর্থাৎ এখান থেকে আপনার গ্রামের নাম দিবেন। এরপরে আপনি রোড নাম্বার দিলে থাকলে না থাকলে এখান থেকে আপনি হ্যাশ দিয়ে রাখবেন। মানে আপনার কিছু লেখার প্রয়োজন নেই। পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন, উপজেলা লিখে দিবেন। এরপর ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে ঠিক এভাবে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এর মধ্যে আবারও একটা বিষয় বলে নেই, যারা আমাদের সাজেশনটা নিতে ইচ্ছুক, ঠিক আছে? আমাদের সাজেশনটা নিলে কিন্তু আপনি ইনশাআল্লাহ আ বিমান বাহিনীতে অন্য কোনো সাজেশন বা অন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। কেননা এই সাজেশনটা কিন্তু সেভাবেই তৈরি করা রয়েছে যে প্রশ্নগুলো আসে প্রায় মানে প্রতি বছরেই। এছাড়াও ২৬ সালের যে
রিসেন্টলি যে ঘটনাগুলো, আন্তর্জাতিক ঘটনা, তারপরে আপনার বাংলা, ইংরেজি, গণিত প্রতিটা সাবজেক্ট বিষয়ভিত্তিক থেকে সবকিছুর কম্বাইন করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। বিমান বাহিনীর পরীক্ষার প্রশ্ন ও চূড়ান্ত সাজেশন, যেটা কিন্তু লিখিতভাবে পাবেন। যারা আবেদন করবেন পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে চাইলে অবশ্যই আমাদের এটা নিয়ে আপনাকে কিন্তু পড়তে হবে। আপনি এখনই নিয়ে পড়বেন, তাহলে কিন্তু সময়টা আপনি পাবেন পরীক্ষা পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা কিন্তু এখানে উত্তীর্ণ হতে পারবেন। তো এরপরে যাই হোক, আপনারা যারা নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস করলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন। তো একটু অপেক্ষা করবেন, ফোন দিবেন না, যেহেতু পাবলিক নাম্বার অনেকেই এসএমএস করে। তো আপনি একটু অপেক্ষা করবেন, এসএমএস দিয়ে রাখবেন, বলবেন যে বিমান বাহিনীর সাজেশন প্রয়োজন, তো তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সাজেশনটা দিয়ে দেবো। আর অ্যাপ্লিকেশনের বিষয় যেটা, অনেকেই অ্যাপ্লিকেশন করে নিতে চায়, আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি। তো যদিও আমি একটু ব্যস্তর মধ্যে আছি, এতটা সম্ভব না। তো যারা একেবারেই আবেদন করে নিতে চান বা মানে সমস্যা, বাইরে যেতে পারতেছেন না, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমার সময় মতো তার আবেদনগুলো করে দিতে পারবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব। তো যাই হোক, এই হলো বিষয়। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। রিপ্লাই দিতে একটু দেরি হলে ধৈর্য ধরবেন একটু, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। আ এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের বিষয়গুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সট টাইম একটা অপশন দেখবেন নিচের দিকে, ওইখানে ক্লিক করে দিবেন, হ্যাঁ? তো এরপরে এখান থেকে আপনার ফাদার্স মানে প্রফেশন, অর্থাৎ আপনার পিতার পেশা কি? তো এখানে আপনি আপনার পিতার যেটা পেশা দিবেন, এগুলোতে আপনি দিবেন। আপনার অরিজিনালটাই দিবেন, এগুলো কোনো সমস্যা নেই। আপনার বাবার বেতন যদি ১,০০,০০০ হয়, কোনো কিন্তু সমস্যা নেই। অনেকে মাত্র মান্থলি বেতন ৳২,০০০ দিয়ে রাখে। তো এগুলো ঠিক না। যেটা আপনি সঠিক ওইটাই দিবেন। এগুলো আপনার বাবার বেতন বা ইত্যাদি কর্ম যেটা, অন্যটা দিয়ে কোনো কিছুই হবে না। ঠিক আছে? তো এখানে আপনি যেটা মানে প্যাশন ওইটাই দিবেন। তারপরে এরপরে আপনি এখান থেকে ইনকাম যেটা সেটা দিবেন। এরপরে আপনি এখান থেকে বাবার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা থাকে, এসএসসি না এইচএসসি বা কোনো পড়ালেখাই নাই, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই হলো বিষয়। মূল বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি পূরণ করে আসছি। আচ্ছা, অনেকের পিতা নাই। তো যাদের পিতা নাই তাদের জন্য এই ঘরটা। পিতার পরিবর্তে অনেকেই কিন্তু আপনার অভিভাবকে, পিতার পরিবর্তে, পিতা মারা গেছে তার অভিভাবক এখন কে? তো যার অভিভাবক ভাই বা মানে এরকম যাদের বোন, মানে যদি এরকম যারা দায়িত্ব গ্রহণ করে, তার আপনি আ ডিটেইলসটা দিতে পারেন। ঠিক আছে? তার ডিটেইলসটা দিবেন আরকি। তো এই হলো বিষয়। এখান থেকে আপনার যাদের নাই আরকি, মানে যাদের বাবা মৃত্যুবরণ করেছে তাদের জন্য এই ৭ নাম্বার ঘরটা। আর যাদের আছে তারা ভুল করেও এই ঘরের মধ্যে আপনি একটা টোকাও দিবেন না। ঠিক আছে? ভুল করে একটা টোকাও এই ঘরের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। এটা একেবারেই ফাঁকা থাকবে। তো এরপরে এখান থেকে আপনার বয়সটা দেখাবে, কতদিন হচ্ছে আপনার বয়স। এরপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন। এরপরে আপনার এখান থেকে রিলিজিয়ন, এখান থেকে আপনি ইসলাম ধর্ম যেটা দিবেন, যার যে ধর্ম সেইটা দিবেন। এরপরে আপনার আ মুসলিম না হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো এরপরে এখান থেকে আনমেরিড অবশ্যই থাকবে। তো এরপরে এখান থেকে আপনি আনমেরিড তো অবশ্যই থাকবে, যেহেতু ১ম এ আনমেরিড সিলেক্ট করে দিয়েছেন। এরপরে আপনি বর্তমানে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছেন, যদি এটা দিতে চান দিতে পারেন। না থাকলে আপনি দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ মনে করেন আপনি এসএসসি পাস করে এটাতে আবেদন করতেছেন। আপনি যদি এইচএসসি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন, সেটা দিতে পারেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি কি কোনো কর্ম করেন? তাহলে আপনার সেই পেশার স্যালারিটা দিতে পারেন। দরকার নেই, এগুলো আপনার প্রয়োজন নেই, এই ২ টা দেওয়ার প্রয়োজন নেই। তবে এখানে আপনি স্টুডেন্ট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? সো এরপরে আপনি এখান থেকে মানে যেখানে পড়েন সেটার নাম দিয়ে রাখতে পারেন। ইচ্ছা অ্যাজ ইউর উইশ। সো এরপরে আপনি এখান থেকে জিএসসির প্রয়োজন নেই, এসএসসি থেকে দিবেন। যদি যার জিএসসি থাকে দিতে পারেন। ঠিক আছে? জিএসসি মানে ৮ম শ্রেণীর তথ্যগুলো এখানে রয়েছে। পিএসসিও রয়েছে এখানে। পিএসসি তো নাই এখন কারো। পিএসসির এগুলো আপনার পিএসসির ইনফরমেশন থাকলেও দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো আপনি এখান থেকে এসএসসির ইনস্টিটিউট নেম, অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউট, আপনি কোথা থেকে লেখাপড়া করছেন সেই নামটা দিবেন। বোর্ড দিবেন, গ্রুপ দিবেন, সায়েন্স, আর্টস, কমার্স সেটা দিবেন, পাসিং এর দিবেন এবং জিপিএ দিবেন। এইচএসসি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি যেটা দিয়ে আবেদন করতেছেন সেটা দিবেন, এইচএসসি থাকলে দিবেন। ঠিক আছে? তো এভাবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা পূরণ করবেন। পূরণ করার পরে নিচে দেখবেন সাবমিট ইওর অ্যাপ্লিকেশন। সাবমিট ইওর অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে আপনার আবেদনটা হবে, সাকসেসফুলি দেখাবে এবং এইরকম একটা ফর্ম পাবেন। তো এটাতে কিন্তু কোনো এডমিট কার্ড সঙ্গে দেওয়া হয় না। তো এখানে কি বলছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই হবে। বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল ফর ডাউনলোড অন ১২ এপ্রিল ২০২৬। অর্থাৎ ২৬ সালের সরি ২৬ সাল তো এটাই। এটা হচ্ছে আপনার ১২ তারিখ। এই যে আজকে হচ্ছে ৫ তারিখ। আপনার হচ্ছে এই আবেদনটা শেষ হবে ১১ তারিখ সম্ভবত। দেখি আমি একটু দেখি তারিখ। আবেদন শেষ হবে ১১ এপ্রিল।
মাত্র অল্প কয়েকদিন আবেদনের সময় দিয়েছে। তো এই আবেদনের শেষ হলে 12 তারিখেই অটোমেটিক্যালি অ্যাডমিট কার্ডগুলো অনলাইনে সাবমিট করে দিবে তারা, ঠিক আছে? তো অ্যাডমিট কার্ড সাবমিট করে দেওয়ার পরে ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে আপনার, সেটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটা বের করবেন। তো এইটা যখন আপনাকে দেখাবে তখনই আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। তো যাই হোক, ধন্যবাদ এ পর্যন্ত আজকের ভিডিওটা। তো আমি আবারও বলে নেই, আমাদের সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট করবেন। নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ এ পর্যন্তই। আর যদি অনেকের অনেক কিছু সমস্যা হয়ে থাকে আবেদন করতে বা আদারওয়াইজ যেকোনো কিছু জানতে চাইলে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে ইনশাআল্লাহ সলিউশন করে দেব। কমেন্টের মাধ্যমে আপনার যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি আ কমেন্টে বলতে পারেন, ঠিক আছে? আর যারা আ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।